ঈদুল ফিতরের চেয়ে ঈদুল আজহায় মানুষের ব্যস্ততা তুলনামূলক বেশি। বছর জুড়ে উপার্জনের অর্থ দিয়ে পছন্দের পশু কেনা, ঠিকঠাক যত্ন নিয়ে মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে উৎসর্গ করা, সেই মাংস আবার বন্টন করা। ঈদের খুশির সঙ্গে কুরবানিতে তাই মিশে থাকে ত্যাগ আর ভালোবাসার নিখাদ এক গল্প। বাংলাদেশ ক্রিকেটের প্রতিও সাধারণ মানুষের ভালোবাসা অনেকটাই এমন, নিখাদ, নিঃস্বার্থ। তাই তো মহাব্যস্ত দিনেও ভক্তদের চোখ থাকবে টিভি পর্দায়। বিশ্বকাপে নেপালের বিপক্ষে বাংলাদেশের জয় যেমন দর্শকদের ঈদের আনন্দ ডাবল করে দিতে পারে, পশুর দড়ি হাত বদলের মতো মানসিক পরিস্থিতিও বদলে যেতে পারে লামি চানেদের কাছে শান্তদের হারে। বাংলাদেশ না জিতলে মন খারাপ হবে, এখন গরু কাটতে গিয়ে হাতে কোপ লাগাই দেই, কই দেয় না। নেপাল নিয়েও তো আসলে আমাদের কোনো টেনশন নাই, আমরা ইনশাল্লাহ জিতবো। বাংলাদেশ এখন যা ফর্মে আছে, ধরেন হচ্ছে সাকিব আল হাসান, দেন হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ কালকের ম্যাচটা কোনো টেনশন নেই, ইনশাল্লাহ জিতে যাবো। কিন্তু আমার মনে হয় না, কারণ হচ্ছে যে অবস্থা অ্যাকচুয়ালি যখন সাকিব ছিল, তামিম ছিল, কিন্তু এখন I really don't like শান্ত। আমরা 3টা ম্যাচ লাস্ট খুব ভালো মন মতো দিয়ে দেখতেছিলাম, এখন যদি লাস্ট মোমেন্টে এসে এমন এটা খুবই আপসেট, বড় একটা আপসেট হবে। আসলে আমরা তো চাই সাকিব ভালো খেলো, তারপর আমাদের ডাক লিটন আছে, আমি চাই সে তার পারফরমেন্সটা ধরে রাখুক, না হলে ঠিক আছে তাকে দল থেকেই বাদ দাও। মাহমুদুল্লাহ আগে থেকে অনেক পছন্দ, তো তিনি ভালো পারফরমেন্স করবে এটা মানে আগে থেকে আশা করার, মানে যদি আল্লাহ যদি দেয় তাহলে তো অনেক ভালো। লিটন ভাই, শান্ত ভাই, আপনাদের দুজনের কাছ থেকে আমরা ঈদের উপহার চাচ্ছি, দয়া করে আমাদের ঈদের উপহার দিও। শান্তর ক্যাপ্টেন্সিতে মুগ্ধ দর্শক, হতাশ ব্যাটিংয়ে। শুধু তাই না, সাধারণ দর্শকদের কপালে টপ অর্ডার নিয়ে চিন্তার ভাঁজ। সাকিব রানে ফেরায় খুশি, আশা করছেন নেপাল ম্যাচেও টাইগারদের সাবেক অধিনায়ক ব্যাটে বলে অবদান রাখবেন। আফনান পিয়াল, অলরাউন্ডার।